হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও একটা সুন্দর একটা লাইভে। অনেক সুন্দর একটা লাইভ করবো এখন, সত্যি অনেক সুন্দর একটা লাইভ হবে, কারণ এখন আমরা ব্যাগ দেখে ফেলবো। ঠিক আছে, আগে ব্যাগটা দেখে ফেলবো, তারপর হচ্ছে ড্রেসটা দেখে ফেলবো। ব্যাক টু ব্যাক দুইটা লাইভে চলে আসবো। ড্রেসগুলো সেট করে ফেলো তো ভাইয়া। আচ্ছা, সো এখন হচ্ছে আর সময় একদমই আমি নিব না, যেহেতু একটু আগে আমি লাইভে পোস্ট করে মানে বলে এসেছিলাম যে হচ্ছে কোচের টোট ব্যাগ চলে আসছে। এর আগের দিন কোচের আমি সুন্দর পার্টি পার্টসগুলো দেখিয়েছিলাম, তাই না? সো আজকে দেখাবো হচ্ছে কোচের টোট ব্যাগগুলো, খুবই সুন্দর টোট ব্যাগগুলো। প্রাইস আছে 4500, ঠিক আগের রেটে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। গতবার এই ব্যাগটাই হোপফুলি আমি রেখেছিলাম, আমি রাখছি আপু, সরি, বাট আমি একটা গতবার টোট যখন এটা আসছিল আমি একটা মেরে দিয়েছিলাম, কাজ আমি কোনোভাবেই আর লোক সামলাতে পারছিলাম না। কোন জানি আপুর একটা ক্যান্সেল হয়েছিল, আমি বলতে সেল করার দরকার নেই, দ্যাট ইজ মাইন্ড। সো আজকে হচ্ছে গিয়ে কোচের এই সুন্দর টোট ব্যাগগুলো আমরা দেখে ফেলবো। প্রাইস আছে 4500 টাকা। সিলেক্টিভ 3টা এসছে, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন। কোড নাম্বার ব্যাগের জন্য দিয়ে দিলাম 11, 12, 13, ঠিক আছে? কারণ এই এখন আমরা আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা আমরা লাইভ দেখবো, তো সেটার কোড নাম্বার আবার দিয়ে দিব আমি 1 থেকে। তো ব্যাগের জন্য আপু আমি কোড নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। কত থেকে বলেন? ব্যাগের জন্য কোড নাম্বার দিয়ে দিচ্ছে 11, 12, 13, 3টা ব্যাগ দেখাবো। একই সুন্দর টোট ব্যাগের জাস্ট 3টা কালার, যার কাছে যেটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন, অথবা একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন, সবই সুন্দর। তো দেখেন, খুবই সুন্দর কোচের একটা ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথম কথা, একটা ব্যাগ র্যাপ একটা হচ্ছে ব্যাগ দিচ্ছে, খুবই সুন্দর। সো এই হচ্ছে গিয়ে কোচের সুন্দর ব্যাগটা। এখন দেখাই কোন ব্যাগটার কথা আসলে বলছি। তো সুন্দর কোচের এই টোট ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত জানেন? 4500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো খুবই সুন্দর 3টা কালারের মধ্যে এটা পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ঝটপট আমাকে কালারগুলো খুলে দাও তো দেখি, সেট করে দাও। একবার দেখাই দিই, যা 2-3-5 মিনিটের একটা ছোট্ট একটা লাইভ হবে, তারপর আমি ড্রেসগুলো দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ। সো এখন হচ্ছে কি, আচ্ছা এই লাইভের মধ্যেই মনে হয় আমি ব্যাগ আর ড্রেস দেখাই দিই। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে খুবই সুন্দর। আপনারা হচ্ছে প্রথম কোডটা পাচ্ছেন, কোড নাম্বার 11, ঠিক আছে? প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো কালারটা দেখতেই পাচ্ছেন, একদম ডার্ক কফি কালারের সাথে আপু, খুবই সুন্দর কফি বিন কালারের সাথে আপনার ব্রাউন, ডার্ক ব্রাউনের হচ্ছে কম্বিনেশন, খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে ব্যাগের পেছনের সাইডটা, এটা হচ্ছে সামনের সাইডটা, খুব সুন্দর করে কোচ নিউ ইয়র্ক দেয়া আছে। বেল্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এটার সাথে কি পাচ্ছেন বলেন? এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা ভেতরে এত স্পেস পাচ্ছেন। এই যে এর আগের দিন আমাকে অনেকে লিখতেছিলেন, একটা একটু ফিলি ভাইয়া, হ্যাঁ, যে আপু 2-3 চেম্বার পার্টিশন করা বড় টোট ব্যাগ কবে আসবে? এটা আপু 2-3 চেম্বার পার্টিশন করা বড় টোট ব্যাগ পেয়ে গেলেন। যান, এখানে হচ্ছে এই পাশের পার্টিশনের মধ্যে দেখেন এত স্পেস, এই পাশের পার্টিশনের মধ্যে এত স্পেস, মাঝখানে একটা জিপলক চেম্বার যেটার মধ্যে আপনি ডেলিকেট টাইপের জিনিস রাখতে পারবেন, তার সাথে সাইডে একটা জিপ চেম্বার আছে যেটার মধ্যে আরো জিনিস রাখতে পারবেন, এবং এই পাশে হচ্ছে ওপেন স্পেস দেওয়া আছে, হ্যাঁ, ওপেন ফোল্ডার দেওয়া আছে। সো যেইভাবে খুশি সেইভাবে এটাকে ইউজ করতে পারবেন। ট্রাভেলের জন্য এই ব্যাগগুলো খুবই জোস, বিকজ এটা শেপটা, সাইজটা অনেক 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 ট্রাভেল ফ্রেন্ডলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্লাস অফিস ফ্রেন্ডলি। হ্যাঁ, অফিসে যাদের ডে টু ডে মানে প্রতিদিন এরকম করে বড় ব্যাগ লাগে, আমার যেমন, আমি সবসময় একটা কথা বলি, আমার ব্যাগের মধ্যে পুরো সংসার থাকে আপু। আমি একটা শ্যানেলের ব্যাগ ইউজ করছি এখন রিসেন্টলি। ওই ব্যাগটা কাস্টমারের কাছে ডেলিভার করতে গিয়ে আমি আমার ব্যাগটা দেখাই, থামেন। এই যে সেম টাইপের আপু, সেম টাইপের আমি এখন টোট ইউজ করছি। এটা এখন আগের যে ব্যাগটা আছে এলডোর ব্যাগটা, আমি ইউজ করতে করতে আমি একদম জিনা হারাম করে দিয়েছি, ছিঁড়ে ছুটতে শেষ, মানে আর ওইটা নিয়ে কোথাও বের হওয়া যায় না এরকম অবস্থা। হ্যাঁ, সো আমি এখন এটা ইউজ করছি। এটা একটা কাস্টমারের ডেলিভারি ছিল, দুষ্টু ডেলিভারি ম্যান সাইকেলের সাথে ডেলিভারি করতে গিয়ে দেখেন এখানে কি করছে। সো এখানে তার এখানে ঘষায় ব্যাগটা হচ্ছে ড্যামেজ হয়ে যায়। সো ব্যাগটা এত সুন্দর ছিল এবং অতটুকু না, আমি কেন জানি যায় না, আমার কাছে মনে হয় এটা নেওয়ার পরে একদম চোখে পড়ে না। সো আমি বললাম থাক, এই ব্যাগটা আমি ইউজ করে ফেলবো, একটু আমাকে দাও। এবং ব্যাগটা হচ্ছে গিয়ে আমি লাস্ট 1-1.5 মাস থেকে একদম কি বলবো, কিসের মতো বলবো বলেন, পাগলের মতো আমি ইউজ করছি। তো এই টাইপের টোট ব্যাগগুলো আপু দেখতে যেরকম সুন্দর লাগে, এত বেশি ইউজার ফ্রেন্ডলি বলার বাইরে। হ্যাঁ, সো আমি হাইলি রিকমেন্ড করছি এই সুন্দর। আমার এটা ফের অর্ডার করেন না। সো এটা হচ্ছে ড্যামেজ ব্যাগ ছিল, সেই ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা সুন্দরী, তোমার জামাটা অনেক সুন্দর, ইয়া বড়ই সৌন্দর্য, মাত্র 1500 টাকাটা জামা পড়ছে, বিশ্বাস হয়? আপু পার্টি ড্রেসটা দেখ আপু, আজকে এখন পার্টি ড্রেস দেখাবো আপু, একটা দারুণ সুন্দর। আমার ড্রেসটা দেখবেন, আমার ড্রেসটা আমি জাস্ট এখানে, এটা একটু রাতের বেলা লাইভ করবো। হ্যাঁ, এটা একটু রাতে লাইভ করবো। আমি জাস্ট আমার ড্রেসটা টেলার থেকে আসছে, এই সুন্দর ক্যাটালগটা দেখাবো। সেবেলের, তাই না? সেবেলের।
সো এই ক্যাটালগটা খুবই সুন্দর একটা পার্টি ক্যাটালগ, এটার প্রত্যেকটা ড্রেস আপু খুবই সুন্দর। So আমার আমার আমি বললাম না যে এই কালারটা আমার দেখলেই পড়তে ইচ্ছা করে, ভালো লাগে, একদম নিয়ন টাইপের একটা কালার। সো এই ড্রেসটা লাইভ আপু রাতে হবে ইনশাল্লাহ, পাকিস্তানি একটা ক্যাটালগ। আর এখন আপু বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস আমি যেটা পরে আছি সেটা আমি লাইভ করে দেবো, তার আগে এখন আবার চলছে ব্যাগের লাইভ। তো যাক, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 11। বাকি দুটো কালার আমি দেখিয়ে দিচ্ছি, যার কাছে যেটা ভালো লাগবে আপু সে সেটা নিয়ে নেবেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 12। ওকে, সো কোড নাম্বার 12 আমি দিয়ে দিলাম এই ব্রাউন কালারটা, আর যেটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন, হ্যাঁ ডার্ক কফির সাথে ব্ল্যাক কম্বিনেশন, সেটা হচ্ছে গিয়ে আপনার কোড নাম্বার 13। সো 11, 12, 13, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 12। এটা নিয়ে কিছুই বলবো না, এটা জাস্ট বলতে হয় যে এই কালারটা রিস্টক হয়েছে, এই কালার রিস্টক হয়েছে, এটা বলা মাত্র এটা কি হয়, একদম ছু মন্তর ছু হয়ে যায়, তাই না? সো নিয়ে নিতে হবে। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর, দেখেন না ব্যাগের পেছনে কি সুন্দর করে দেয়া আছে, মানে অনেক সুন্দর। ব্যাগের যে সেট আপটা আছে, এটা তো কোচের যে সুন্দর করে যে লোগোটা আলা থাকে, এটা তো দেখতে এমনিতেই সুন্দর লাগে। তার সাথে হচ্ছে সলিড কালারের যে সাইডের মানে যেভাবে মানে ইয়াটা সিঙ্ক্রোনাইজেশনটা করে দেখতে অনেক সুন্দর লাগে ব্যাগটা, তাই না? শেপটা এটার অনেক সুন্দর। এই ব্যাগগুলো এত মানে কাজের ব্যাগ বলার বাইরে, হ্যাঁ যাদের আমার মতো সংসার নিয়ে ঘোরার অভ্যাস আছে তাদের জন্য খুবই ভালো ব্যাগ। কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ভেতরে ঠিক আগেরটার মতো দুই পাশে ব্যাপক চেম্বার পাচ্ছেন, অনেক স্পেস পাচ্ছেন, আর হচ্ছে গিয়ে কি মাঝখানে একটা জিপলক চেম্বার থাকছে, এক সাইডে ওপেন স্পেস চেম্বার থাকছে, আরেক পাশে হচ্ছে জিপলক চেম্বার থাকছে। তো ব্যাগের অনেক স্পেস পেয়ে যাচ্ছে। খুব সুন্দর করে কোচ নিউ ইয়র্কের সামনে লোগো আছে, প্লাস প্রত্যেকটা এই যে জিপের মধ্যে আপনার খুব সুন্দর করে কোচের হচ্ছে গিয়ে সিল ছাপ্পড় দেওয়া আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 13। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে সেম 4500, জাস্ট 3টা কালার ভ্যারিয়েশনে। কোথায় কি বাজারে আমার ফোন, আমার ফোন কি এখানে গঙ্গ করতেছে কোথা থেকে জানো একটা। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 13, প্রাইস হচ্ছে এটার কত জানেন, প্রাইস বলেছি আমি 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ লিনা, আই এম অল গুড। আপনি কেমন আছেন? অলওয়েজ প্রিটি আপুটা, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। তোমার পরার জামাটা নিয়ে লাইভে আসো, এক্ষুনি দেখাই দেবো, এই লাইভের মধ্যে দেখাই দেবো। ভাবছিলাম যে আলাদা লাইভে যাব, বাট পরে মনে হলো যে না থাক, এই লাইভেই দেখাই দিই। আচ্ছা, আর হচ্ছে কি আপু আমার এই ব্যাগটাতে ল্যাপটপ ক্যারি করা যাবে কিনা? একদম যদি পিচ্ছি ল্যাপটপ হয় 13 ইঞ্চির, 13 ইঞ্চ হলে টাফ, প্রিটি টাফ, চেন নষ্ট হয়ে যাবে আপু। 13 ইঞ্চ হলে ঠিক আছে, বাট তার বেশি হলে হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কি ডার্ক কফি যেটা আছে সেটার সাথে ব্ল্যাক কম্বিনেশনটা। সো দেখালাম আজকে কোচের 3টা সুন্দর টোট ব্যাগ, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো আমি আবারও বলবো আপু ব্যাগের স্টক শেষ হওয়ার আগে অর্ডারটা করে ফেলতে হবে। এখন আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটার সুন্দর, এই ড্রেসটার আমি এখন লাইভ নিয়ে চলে আসলাম। সো আমার পরার ড্রেসটার প্রাইস প্রথম কথা মাত্র 1500 টাকা, বিশ্বাস হয়? আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না পরার পরে। আপু রিভার এই ড্রেসগুলো কিন্তু 2200 থেকে 2400 টাকা রেঞ্জের মধ্যে সবসময় আসে। ইন্ডিয়ান এই বুটিক হাউসটা থেকে সেম টাইপের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত জানেন, মাত্র হচ্ছে গিয়ে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা ইন্ডিয়ান লন। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার পড়া ড্রেসটা নিতে চাই, আমি জানি তো নিবেন তো, ইনশাআল্লাহ নিবেন তো। আচ্ছা, অর্নামেন্টসটা পাইনি এখনো, একটু দেখি, ডেলিভারি এখন স্টার্ট হয় নাই। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1 দিয়ে দিলাম। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 1। ফোনটা করে রাখলাম, ওইটা এটা আমার ফোন, ওই যে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এই যে পাইছি, ধরো। আমার পরা ড্রেসটার কিন্তু লাইভ দেখা দিচ্ছি। হ্যাঁ, কয়টা ডিজাইন দেখো তো? আচ্ছা, 8টা ডিজাইন দেখাবো, হ্যাঁ আমারটা সহ। আচ্ছা, সো
তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা জামাটা, দেখেন কি সুন্দর। আমি আপু পুরো কাপড়টা হচ্ছে রিপ করা, এত সুন্দর বলার বাইরে, খুবই সুন্দর। পরার পরে কালারটা কিরকম গায়ের মধ্যে সুন্দর লাগতেছে দেখছেন। তো এই সেম কালারটার আপু আপনারা দুইটা কালার পাবেন। পরে যে কালারটা দেখাবো সেই কালার আমার কোটি কোটি ড্রেস, এই জন্য এবার আমি ইচ্ছা করে ডার্ক কালারে চলে গেছি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে কি মাত্র 1500, যে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যে আমার ফ্রন্ট ব্যাক স্লিভস এখান থেকে পেয়ে যাবেন আপু, অনেক কাপড় আছে। বডি পেয়ে যাবেন একদম কত জানেন, বডি পেয়ে যাবেন আপনারা 80+, কারণ স্লিভসের কাপড় আলাদা আছে। পুরো ফ্যামিলি কটনের মধ্যে পাচ্ছেন, বাট রিপড কটন, খুবই সুন্দর, এটা টেক্সচারটাই ডিফারেন্ট। সো এটা হচ্ছে কি এটার ওড়নাটা ভীষণ সুন্দর। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি বলতো 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো আপনারা সলিড মানে সলিড বলছি আর ড্রেসের যে কাপড়টা আছে কোয়ার্স স্টাইলে আপু এটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো যেই জামাটা এখন আমি দেখাচ্ছি এই জামাটাই আমি পরে আছি, খুবই সুন্দর, একদম অফিস ফ্রেন্ডলি, সারাদিন মানে আপনি পরে ঘুরে বেড়াতে পারবেন এরকম হচ্ছে ড্রেস। আচ্ছা আপু আউটসাইড ঢাকা ডেলিভারি কি ফুল ক্যাশ পেমেন্ট করতে হয়? জি, আউটসাইড ঢাকা হলে আপু আপনার একদম ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট করতে হয়। আমরা নেক্সট দিন পর্যন্ত পেমেন্ট করার সময় দিই, আমাদের রেজিস্টার বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হয়, আর হচ্ছে কি তারপর আপু পার্সেলের ডেলিভারি হয়। হ্যাঁ আচ্ছা আপু 18 তারিখের মধ্যে কি পাবার সম্ভাবনা আছে? দাওয়াত আছে? আজকে কত তারিখ? 16। 18 তারিখ বলতে কালকে থেকে ডেলিভারি স্টার্ট হবে, বুঝছিস? তাহলে এখন যদি একদিনের মধ্যে পৌঁছে যায় তাহলে তুই পেয়ে যাবি 18 তারিখে, নাহলে আরেকটা দিন লেট হবে মনে হয়। একদম টাইটাই হয়ে গেল রে তোর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, এটা হচ্ছে সেকেন্ড কালারটা। আমার এরকম অফ হোয়াইট এর মধ্যে আপু এত জামা, সো ইচ্ছা করে এবার আমি ডার্ক কালারে চলে গেছি। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আফটার ওয়াশ এটা কি কালার আপু, এগুলোর কালার দেখেন, এটা কিন্তু এখানে একদম কি বলেন তো প্রিন্টেড কালার। সো এগুলো থেকে নর্মালি আপু কালার ছাড়ে না, হ্যাঁ খুবই কম। বাট যে কোনো ডার্ক কালারের ড্রেসে এটা কিন্তু একটা নিয়ম যে আপনি কোনো ডার্ক কালার ড্রেস কিন্তু আরেক ড্রেসের সাথে আপনি হোয়াইটিশ টাইপের কোনো ড্রেসের সাথে কিন্তু আপনি অবশ্যই মিক্স আর ম্যাচ করবেন না, আলাদা। ডার্ক কালারের ড্রেস, ভাইব্রেন্ট কালারের ড্রেস সবসময় আলাদা ধুতে হয়। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কত, এটার কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। এটা দেখেন কি সুন্দর, সেম জামাটার একটা কালার, ওড়নাগুলো এত সুন্দর, জামাটাই এত সুন্দর। তো যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে কোয়ার্স স্টাইলে প্যান্ট পেয়ে যাচ্ছেন, জামাটা পেয়ে যাচ্ছেন, ওড়নাটা পেয়ে যাচ্ছেন 100% পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন। চলে গেল কোড নাম্বার 2। আবারও বলছি প্লিজ যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা দেখেন, এটার কাপড়টা যে কি সুন্দর আপু, এটা দেখে আমার কাছে মনে হয়েছে একটা যদি প্রিন্টেড ব্লাউজ বানাইতে পারতাম, তারপর একটা কটন শাড়ির সাথে পরতাম, যা সুন্দর লাগতো। সো যেটা এখন আমার কাছে মানে এটা দেখার পর থেকে মনে হচ্ছে একটা ব্লাউজ বানাইতে পারলে শান্তি লাগতো। আচ্ছা সো যেটা এখন আমি আছে সনির বিয়ে, ওর মানে কি ওর অনুষ্ঠান, ও তো বিয়ে আগেই করছে না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত। আচ্ছা আমি খুব চেষ্টা করতেছি থাম, যেন অবশ্যই এসে পরিবহন সুন্দরবন কোথায় হইলে তুই তাড়াতাড়ি পাবে। আমি চাই তুই গয়না বাক্সের জুয়েলারি পরে সনির বিয়ে খেতে যা, যেন সবার মাঝখান থেকে ঝকমক করে আমার বান্ধবী, এবং সবাই দেখে যে ওরে বাবা রে কি সুন্দর একটি মালা পরে এসেছে আমাদের সুবর্ণা। হ্যাঁ আর সুবর্ণা তখন বলবে আমি অনেক সুন্দর লাগতেছে আমাকে, আমার সাথে আজকে বেশি কথা কেউ বলবা না, আমি তো আমাদের অনেক ভাবে থাকবো। দোস্ত এটা কিন্তু হয়, বেশি সুন্দর লাগলে কিন্তু ভাব বেড়ে যায়। আপু আমার পরে জামাটার কোড নাম্বার ছিল 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500। হ্যাঁ তো এটা দেখেন, এটা হচ্ছে কি কোড নাম্বার 3, কি সুন্দর করে এটা ডিজিটাল প্রিন্ট আপটা করা, এত সুন্দর লাগবে এটা পরলে। হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে 80। সো একদম ফুল ফ্যামিলি কটনওয়ালা একটা ড্রেস দেখাচ্ছি, ওনাগুলো খুবই সুন্দর, এত চওড়া আপু গিফট করার জন্য খুবই ভালো ড্রেস, ঈদের সামনে গিফট লাগবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর। সো প্যান্টের মধ্যে কি করা থাকছে একদম কোয়ার্স স্টাইলের ড্রেসের যে কাপড়টা আছে সেই কাপড়ে আপনারা খুবই সুন্দর করে প্যান্টটা পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ
কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? চলে গেল কোড নাম্বার 3। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? কোড নাম্বার 4। আপু প্রত্যেকটা কাপড় এত সুন্দর কেন? হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। কাপড়টা দেখছেন কি সুন্দর, মানে এত সুন্দর করে জলছাপ স্টাইল এটা ডিজিটাল প্রিন্ট আপটা করা এত সুন্দর লাগতেছে না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত? 1500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। কি সুন্দর কাপড়গুলো। তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুবই 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 নাইস। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হচ্ছে। সো এটা দেখালাম আমি কোড নাম্বার কত রে? কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে। এটা হচ্ছে প্যান্টের কাপড়। আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটা দেখালাম কোড নাম্বার 4। তো এগুলো দেখাচ্ছে আজকে ইন্ডিয়ান একটা বুটিক লন ড্রেস। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আচ্ছা আপু আজকে হিজাবগুলোকে আবার আনবেন? আমি যেগুলো চয়েস করেছিলাম ওগুলো সব সোল্ড আউট হয়ে গেছে আপু। আমি খুব চেষ্টা করবো নতুন হিজাব তো আপু আবার হয়তো বা রিস্টক হতে একটু সময় নেবে, বাট ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ব্রিং ইট আউট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সুইটহার্ট। সো আমি তো চেষ্টা করবো সুন্দর জিনিস বারবার করে খুব অল্প দ্রুত সময় আপনাদেরকে এনে দিতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি কত? 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 4 না রে? সো দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। বডি পেয়ে যাবেন একদম 80-90 প্লাস, কারণ স্লিভসের কাপড় আলাদা আছে। ইচ্ছা মতো কাপড় আপনারা ইউজ করতে পারবেন ড্রেসের মধ্যে, যেমনি খুশি তেমনি বানান। এটা দেখেন কি সুন্দর। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 5। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এগুলোর মাত্র কত করে? প্রত্যেকটা কাপড় কিন্তু রিপড, প্রত্যেকটা কাপড় এত সুন্দর করে রিপ দেখেন, এই যে কাপড় টেক্সচার বোঝা যাচ্ছে। আচ্ছা হ্যালো বিউটিফুল, আই এম সো আপসেট, ওয়াই ইউ আর সো আপসেট? ওয়াই ইউ মানে হোয়াট ইউ মিসড? হোয়াট মেড ইউ আপসেট? টেল মি সুইটহার্ট, আই এম অল হিয়ার। কি হয়েছে? কোনটা পান নাই? কোনটার জন্য মন খারাপ হয়েছে? কি হাত ফসকাই গেছে? কোনটা পড়ে গেল হাতের ফাঁকা দিয়ে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে? এটার কোড নাম্বার হচ্ছে কি 5। সো দিস ইজ কোড নাম্বার 5। সো কি সুন্দর একটা দেখেন জল ছাপের উপর এত সুন্দর কালারফুল না? তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো এটার সাথে আপনারা ফুল ফ্যামিলি কটন একটা দারুণ সুন্দর একটা 3 পিস পেয়ে যাচ্ছেন। প্রাইস থাকছে মাত্র 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড়। সো এটা হচ্ছে একদম কোয়ার্স স্টাইলে পেয়ে যাবেন। যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ হয়ে যাবে আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলে 50, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার। অলরাইট, সো যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বলেছি তাহলে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত? 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। আচ্ছা আমার প্রাণপ্রিয় আপুকে যখন আমার প্রাণপ্রিয় আপুকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু যিনি লিখেছেন। আচ্ছা আচ্ছা বিজয় দিবসের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছ, নামগুলো অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই রোকসানা ইসলাম, আমি তো একটু আগে বলে দিলাম আপু যে আমাদের কোনো শোরুমেই আজকের যে নতুন হিজাবগুলো আছে সেটা পৌঁছায়নি। অন্য হিজাব পাবে, সেম হিজাবগুলো কমে এত কম স্টক, মানে এত স্টক, যা স্টক আসছিল হিজাবগুলো এত সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছিল এটা লাইভে দেখালে আমি অন্য কোনো শোরুমে দিতেই পারবো না। সো ওই শোরুমে ওই হিজাবগুলো এখনো নাই। আবার যদি সেকেন্ড লটে বা আসে তাহলে আমি ইনশাল্লাহ শোরুমে দিতে চেষ্টা করবো, ঠিক আছে আপু? শেডেড হিজাবগুলো আরো ইনশাল্লাহ। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন তো, এটা দেখে মনে হচ্ছে না পুরোটা এমব্রয়ডারি করা কোনো একটা ড্রেস দেখাচ্ছে আমি এইচ জেটের। সো এটা এত সুন্দর কাঁথা স্টিচ দিয়ে এমব্রয়ডারি করা, আসলে না পুরোটা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। সো দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন। দিস ইজ অন ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে যেই সব কালারগুলো একদম চোখের সামনে ভেসে ভেসে থাকবে সেই সব সুন্দর মানে কালারগুলো পেয়ে যাবেন। আচ্ছা আপু আবার ইনশাল্লাহ নেবেন। কত হিজাব আমি এনে দিচ্ছি, এখন তো সপ্তাহে একটা লাইভের জায়গায় 2-3টা লাইভ হচ্ছে হিজাবের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো বডি পেয়ে যাবেন একদম 80-90 প্লাস, আর লম্বা পেয়ে যাবেন আপু 50 প্লাস। প্যান্টের কাপড়টা কোয়ার্স স্টাইলে পেয়ে যাচ্ছেন, ফুল ফ্যামিলি কটন, রিচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর টেক্সচার করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি
6 প্রাইস হচ্ছে কি এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে আপু? আপনার পড়াটার কোড প্লিজ। আমার পড়াটা দিয়ে শুরু করেছে, আমার পড়াটা হচ্ছে কোড নাম্বার 1, হ্যাঁ? সো আমারটা 1 নাম্বার রোল হয়েছে, খুব রেজাল্ট ভালো করছে আমারটা। আমার জামাটা রেজাল্ট এত ভালো করছে, রোল নাম্বার 1 হয়েছে, ওকে? সো আমারটা হচ্ছে কোড রোল নাম্বার 1। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, হ্যাঁ? সো দিস ইজ কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। পুরোটা এত সুন্দর করে জলছাপ করা, তারপর ডিজিটাল প্রিন্ট আপ করা, জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন না প্লিজ। সো বডি পেয়ে যাবেন কত জানেন? বডি পেয়ে যাবেন একদম 90+, লম্বা পেয়ে যাবেন 50+, স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে, পুরো কাপড়টা কটন বাট রিপ করা আছে, খুবই সুন্দর। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটার সাথে খুব সুন্দর করে আপনার ওড়নাটা পেয়ে যাচ্ছেন, দেখেন। সো যেটা ওরে বাবা কি সুন্দর করে ওড়নাটা করা আছে, দেখছেন? সিনসিনারি দিয়ে আছে আবার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এত সুন্দর একটা জামা 1500 টাকা, বিশ্বাস হয়? আর দাম বিশ্বাসই হচ্ছে না, পরার পরে তো আরো মনে হচ্ছে না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে, হ্যাঁ? সো যেটা এখন দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500। সো লাস্ট কালারটা দেখাই, খুব সুন্দর লাইট একটা সফট একটা আই সুদিং একটা কালার দিয়ে আমরা শেষ করব এই লাইভটা। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, ওকে? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিয়ালিক্সের লাভ বাইট দেখা যায়, তোর বাপের মাথা দেখা যায়। ভালো লাগছে উত্তরটা? পাত্রা কথাকার, আমার যাহা মন তাহা দেখা যাক। মানে এই যে ফেক আইডি থেকে যে কমেন্ট গুলো করে না, সে ডিস্টার্ব করে, খুব মজা লাগে। তোর তো ছবিও দেখা যায় না, তোর তো প্রোফাইল পিকচারই দেখা যায় না, কানা কথাকার একটা। আমি এটা আমার যদি মানে আমি একদম খুব স্পেসিফিক ভাবে বলি, তাহলে এটা আমার মানে 3 নাম্বার লাইফ চলতেছে বলতে গেলে। একটা মানুষ, আমি 3 নাম্বার লাইফ করতেছি, মানে ইউ শুড হ্যাভ সাম শরম লজ্জা হায়া, যে একটা মানুষ সারাদিন কাজ করতেছে অ্যান্ড আপনি আসছেন এখানে একটা ফেক আইডি থেকে ফাত্রামি করতে, ফাত্রা কথাকার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড হচ্ছে গিয়ে ঢাকা হচ্ছে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। পেছনের ফুলগুলো কি অরিজিনাল? আমার কাছে কমেন্টটা খুবই ভালো লাগছে। ইউ ওয়ান্ট টু সি দ্য ফ্লাওয়ার্স, এত সুন্দর টিউলিপ, একটু দেখেন। জি, আমি আমার ছাদে একটা ছোট টিউলিপের বাগান করেছি, সেখান থেকে ফুলগুলো আজকে পিক করেছি। খুব সুন্দর না? খুব সুন্দর না? আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল, এই ফুলগুলো সব আর্টিফিশিয়াল। খুব সুন্দর না? আমার কাছে খুব পছন্দ হয়েছে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে আমার পুরা বাসায় আপু, পুরা বাসায়, আমার বাসার মধ্যে আপনি আসলে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার ভাস পাবেন, আর হচ্ছে গিয়ে পাবেন, ফুল পাবেন। আমি প্রচুর ফুলদানি আর ফুল আমি কিনতেই থাকি। আমার প্রত্যেকটা রুমে মিনিমাম 5টা 6টা করে মনে হয় ফ্লাওয়ার ভাস, আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, আগেরটার ওড়নাটা একটু আপুরে, আগেরটা তো রেখে দিছি আপু। হ্যাঁ, দোকানের বিকাশ থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। শোনেন আপু, যেগুলো মানুষের, যেগুলো কোনো মানুষই না, যেগুলো একটা ফেক আইডি, এগুলোর সাথে সম্মান রক্ষা করে কথা বলার কিছু নাই। কমেন্ট আমার চোখে পড়ে গেছে, যদি আমি এখান থেকে এখন লাইভে ব্যান করতে পারতাম, জাস্ট ব্যান করে দিতাম। কথা বুঝছেন? সো এগুলোকে সম্মান দেখানোর কিছু নেই, দ্যাট ইজ নট ইভেন আ আইডি, দ্যাট ইজ জাস্ট আ বুলশিট যে ডিস্টার্ব করতে আসছে আমাকে। এবং কারা কারা কোন আইডি থেকে মানে এগুলো ডিস্টার্ব করে আমি জানি আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলো তো? 8। সো দিস ইজ কোড নাম্বার 8, দ্য লাস্ট ওয়ান। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8। এটা দেখেন কি সুন্দর লাইট একটা সুদিং কালার। যারা লাইট কালার পছন্দ করে তারা ডেফিনেটলি নিতে পারেন, এবং গিফটের জন্য আপু খুবই ভালো ড্রেস। মা, খালা, শাশুড়ি থাকে না, সো ননদ, সিনিয়র ননদ থাকে, বা স্পেশাল আমি বলবো বাসার, এটা আমার মাকে দিলে আমার মা চরম খুশি হবে। প্রথম কথা হচ্ছে কালারটা, আর দ্বিতীয় কথা না, আম্মা এখন, আম্মার যত বয়স আম্মা ডার্ক কালার করতে চাই অবশ্য, বাট দিস কালার রিয়েলি মানে সুদিং টাইপের কালার। এগুলো দেখা যায় যে একটু যারা বয়স্ক সিটিজেন আমাদের বাসায় থাকে তারা বেশি পছন্দ করে এই কালারগুলো, চোখে লাগে না, দেখতে আরাম লাগে। আচ্ছা,
ফ্লাওয়ারগুলো দেখে খুব প্রাণবন্ত লাগছে, বারবার চোখ যে আমার সেম আপু, দিস ইজ দ্য রিজন হোয়াই আই টুক দিস, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। কোড নাম্বার 61, প্লিজ নেন না আপু, প্লিজ নেন আপু, তোমার বাসার ভিডিও দিও, তুমি এত সুন্দর গোছানো, অবশ্যই তোমার বাসা তোমার মতোই সুন্দর আপু। আমার বাসাটা সুন্দর ছিল, এখন আর সুন্দর নাই, এই জন্য আমি বাসা থেকে লাইভ করতে চাই না আপু। ইনশাল্লাহ আমাদের আরো 2টা স্টুডিও রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর শোরুমে গেলে তো আমি শোরুম থেকে লাইভ করি, কারণ বাসা থেকে লাইভ করলে আপু বাসা থাকে না। ট্রাস্ট মি, আমার এই জায়গাটা এত এলোমেলো থাকে, অথচ আমার বাসার, আমি যে জায়গাটা থেকে লাইভ করছি এই জায়গাটা হচ্ছে কি আমার বাসার, আমার পার্সোনালি আমার ফেভারিট একটা জায়গা, খুবই ভালো লাগে আমার এই জায়গাটা। কিন্তু এই জায়গাটার আমি কোনো মান সম্মান রাখি নাই, আর এই জায়গাটার কোনো মান সম্মান নাই এখনো, মানে কাপড়, এই ট্রাইপড, এই লাইটস, এই সেই, মানে কোনো মান সম্মান নেই এই জায়গাটার। সো এত বাজে, তো এই জন্যই আপু আমি বাসা থেকে লাইভ করতে চাই না। আর এখন আসলে এত ছাদের গেদের অবস্থা, এরকম অবস্থা আমি বাসার ভিডিও কখনোই দেই নাই। আপনারা আমার বাসা যতটুকু দেখা যায় ওখান থেকে পছন্দ করেন এবং সবসময় বলেন, বাট আপু আমার কাছে কেমন জানি লাগে। হ্যাঁ, মানে বিজনেস পেজ থেকে আমার বাসা আসলে দেখানোর কিছু নাই। অনেক সময় দেখা যায় ঈদে বা কোনো ফেস্টিভে আমি যখন বাসা সাজাই তখন হয়তো বাসার 1-2টা কর্নারের আমি ছবি তুলে পোস্ট করি, ওই পর্যন্তই আপু, অতটুকুই আমার শান্তি। হ্যাঁ, আর বাসা আসলে আমার কাছে মনে হয় আপু পুরা বাসার ভিডিও অনেকে দেয় বা অনেক কিছু, আমার কাছে এটা একটু প্রাইভেসি হ্যাম্পারও লাগে। আমি আসলে এত চাই না বাসার একটা অংশ দেখা গেল, আমি এক জায়গায় বসে ছবি তুলছি, আমার বেডরুমের একটা কর্নার দেখা গেলো, দ্যাটস ওকে আমার কাছে মনে হয়। ড্রয়িং রুমের একটা কর্নারে আমি ছবি তুলছি, দ্যাটস ওকে। বাট ওই পুরো বাসা একবার এভাবে করে না, আমার কাছে মনে হয় একটু ইটস মানে মানে হ্যাম্পার প্রাইভেসি, আমার কাছে এরকম মনে হয় আসলে। ইয়াস, মাশরু টু পিস ইনশাল্লাহ রিস্টক হবে। লালটাই আনবো বেশি? আচ্ছা বলেন কি করব, বলেন। কি করব শেষের দিকে কষ্ট করে? আচ্ছা কোন কোটটা, কোন কোটটা শেষের দিকে কষ্ট করে কোন কোটটা দেখাইতে হবে? আমার বাপ কমেন্ট করতেছে আমাকে, কেমন আছো? আব্বা ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? দিনাজপুরে কেমন ঠান্ডা ঠান্ডা কেমন? আচ্ছা, আরে বাবারে, লেবুর মতো নাকি চোখ হয়ে গেছে, আমার মিষ্টি চেহারা দেখে নাকি মিষ্টির মতো চোখ হয়ে গেছে, মানে কি মজার মজার কমেন্ট। আচ্ছা আচ্ছা আপু, আপনার বাসার ভিডিও আসলে খুব দেখতে চাই, যতটুকু পারেন দিয়ে না। আচ্ছা আমি একবার এই যে লাস্ট যে ঈদটা গেল না, আমার নর্মালি এটা ছোটবেলা থেকে দেখতাম যে ঈদের আগের রাতে কিন্তু বাসা বাড়ি আমাদের গোছানোর একটা প্ল্যান, মানে ইয়া থাকতো, ট্রেডিশন থাকতো। আম্মা সারা জীবনে আমাদের যে টেবিল ক্লথ গুলো থাকতো, বিছানার ওয়ার গুলো থাকতো, সব হচ্ছে হাতের কাজের, খুব সুন্দর আয়রন করা। মা এটা আম্মা একদম ঈদে বিছানোর জন্য সবসময় স্টিলের আলমারি, দা ভেরি ফেমাস আমাদের উত্তরবঙ্গের বা হচ্ছে মফস্বলের হচ্ছে স্টিলের আলমারি। হ্যাঁ, স্টিলের আলমারির মধ্যে আম্মা তুলে রাখতো, এবং আমরা জানতাম শুধুমাত্র ঈদ পর্বে ওই আলমারি থেকে ওই জিনিসগুলো বের হয়। সো ঈদের আগের রাতে আম্মা আমাদের বোনদেরকে দিয়ে দিত, গোটা বাসা বাড়ি আমরা পরিষ্কার করি, রাতের বেলায় প্রত্যেকটা বিছানার মধ্যে নতুন চাদর বিছানো, টেবিল ক্লথ বিছানো, তারপর হচ্ছে গিয়ে সোফার কাভার চেঞ্জ করে দেওয়া, কুশনের কাভার চেঞ্জ করে দেওয়া, ম্যাটগুলো বিছানো। সো এই ছোটবেলা থেকে দেখে আসছে যে ঈদের আগের রাতে হচ্ছে বাসা বাড়ি গুছা রাখতে হয়। তো আমি এই এখনো তাই করি। সো ঈদের আগের রাতে আপু আমি পুরো বাসা সেট করার পরে দেখা যায় যে 2:30-3টা বেজে যায়, তারপর ঘুমাতে যাই। তো ওই সময় গতবার ঈদে আমি একটা ভিডিও করছিলাম, সো আমি যদি পারি ওটা আমি একবার শেয়ার করে দেবো, যান ওখানে যতটুকু দেখা যায় অতটুকুই দেখাতে পারবো, এর বাইরে দেখাতে পারবো না। হ্যাঁ, সো একটা আমি করেছিলাম, ওটা আমার প্রোফাইলে শেয়ার করা ছিল, আমি ওটা আপনাদেরকে শেয়ার করে দেবো। আচ্ছা আপু, আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার পড়াটা একটু দেখাতে পারবো? অবশ্যই দেখাতে পারবো, আমি অলরেডি দেখাইছি, সেটা কোড নাম্বার 1 ছিল। আমি যেটা করবো, লাইভটা পোস্ট করে দিলে টেনে একটু দেখে নেবেন, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে 8, দ্য লাস্ট ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর, এটার কটন দোপাট্টাটা কি সুন্দর না, কালারটা এত আইসুদিং। আর এটা হচ্ছে একদম লাইট একটা স্কাইয়ের সাথে খুব সুন্দর হোয়াইটের কম্বিনেশন, প্যান্টটাও খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। আমি যে জামাটা পরেছি সেই জামাটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1 ছিল। আমি যে জামাটা পরেছি সেই জামাটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 1, ভীষণ সুন্দর। আমার ওড়নাটা যারা দেখতে চাচ্ছে না, আমার পুরো জামাটাই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর একটা কালার, যারা আমি নর্মালি এত ডার্ক কালার পরি না, বাট এই জামাটা দেখে আমার ডার্ক কালারই পরতে ইচ্ছে করছিল, কারণ সব এটার আরেকটা কালার আছে হোয়াইটের মধ্যে, একটু লাইট, একটু ল্যাভেন্ডার, একটু হোয়াইটিশ টাইপের একটা কালার। আমার ওই কালার এত জামা যে এবার আমি ইচ্ছা করে একটু ডার্ক কালারে গিয়েছি। সো আমার কাছে মানে আমি প্রত্যেকটাই সুন্দর আপু, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা বানান, এবং সুন্দর করে একটু বানালে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে। সো এগুলো প্রাইস আছে মাত্র 1500 টাকা। সবচেয়ে মজার ব্যাপার আমি যেটা বলেছি, একদম বোঝা যায় না যেগুলো 1500 টাকার ড্রেস, খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি, A1। সো হাতে পেলে বুঝবেন আপু ইনশাল্লাহ, গয়না বাক্স থেকে নিয়ে আপনারা কখনোই ডিজার্টেড হন নাই ইনশাল্লাহ, এবারও আপনারা সুপার হ্যাপি থাকবেন, ঠিক আছে? আচ্ছা আপু, হাউ ডু ইউ মেনটেন ইউর বিউটিফুল স্কিন অ্যান্ড ফিগার? আমি একদিন একটা কথা বলেছিলাম যে
আপনার লাইফে যদি কোনো টক্সিক ব্যাটা থাকে, ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ টু ফলো ফুড চার্ট। আপনি অটোমেটিক সবসময় স্লিমই থাকবেন, কারণ আপনি এত স্ট্রেসে থাকবেন আপনার বডির মধ্যে কোনো কিছু লাগবে না। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, বাট আমার মেটাবলিজম পাওয়ার খুবই ভালো আপু। আমি যা খাই ম্যাক্সিমাম আমার বার্ন হয়ে যায়। সো দেখা যায় আমার এক্সট্রা যে ফ্যাট থাকে সেগুলো আসলে লাগে না অন্য কোথাও, আমার পেটের মধ্যে একটু লাগে, এটা ট্রু। আমার বাজে একটা ভুঁড়ি আছে এবং এটা নিয়ে আমি একটু সাফার করি। আর আমি প্রচন্ড ছোটাছুটির মধ্যে থাকি, প্লাস আমার ফুড হ্যাবিট এরকম অনেকদিন থেকে আমার যেহেতু খেয়ে বসে থাকার টাইম থাকে না, সো যার কারণে আমার আসলে ফ্যাট শরীরের মধ্যে ভাবে লাগে না। দ্যাটস ওয়াই আই স্টে স্লিম এবং আমাকে ফিট দেখা যায়। আর স্কিনের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ বাই বর্ন আই হ্যাভ এ ভেরি গুড স্কিন। আমার মায়ের স্কিন খুবই ভালো, সো হইতে পারে যে আমি আম্মার স্কিন পাইছি, আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস আমি বলি আপনাদেরকে, আমি মনে হয় আগেও বলছি, এটা আমাকে দেখলে জীবনে কেউ বিশ্বাস করবে না। ক্লাস 9 থেকে ক্লাস 10, এই একটা বছর, ক্লাস 9 থেকে ক্লাস 10, জাস্ট এই একটা বছর আমার কপালের এই জায়গাটা থেকে, জাস্ট এই জায়গাটা, আমার কপালের এই জায়গা থেকে এই জায়গাটা মিনিমাম 1000টা ব্রণ ছিল আপু। আই সাফার্ড আপু। অ্যাকনির যে কি প্রবলেম, অ্যান্ড এটা যে কি এম্বারাসমেন্ট, এটা আমি বলে বোঝাতে পারবো না। আই লুক সো বিউটিফুল, বাট যখন কাছ থেকে দেখতাম এতটুকু জায়গা আমার নিজের কাছে এত খারাপ লাগতো বলার বাইরে। এবং পাড়ার মানে মফস্বলের ছেলেপেলেগুলো কিন্তু অনেক শয়তান থাকে। দেখা যায় যে স্কুল কলেজ আমরা যাই, যে এই টাইপের যে মানে এইজটা থাকে না, যে 8, 9, 10, তো এই সময়টাতে কিন্তু খুব টিজ করে মানুষকে। ইস রে, আমি যে ব্রণের জন্য কত টিজ খাইছি এইসবের জন্য। হ্যাঁ, বলবে এত সুন্দর চেহারা, আল্লাহ কপালের মধ্যে কি। আর এমন খারাপ লাগতো আমার, কান্না লাগতো আমার। সো এখন কেউ দেখলে বিশ্বাস করবে যে আমার এই জায়গাটাতে মিনিমাম 1000টা ব্রণ ছিল, 1000টা, মিনিমাম 1000টা ব্রণ ছিল। এবং আমাদের এলাকায় 50 টাকা ভিজিটের একটা ডাক্তারের কাছে আম্মা নিয়ে গেছিল। অনেকদিন সাফার করার পরে আমার মায়ের একটু দয়া মায়া হয়েছে, আচ্ছা মনে হয়েছে মফস্বলের মানুষগুলো এরকমই আপু। হ্যাঁ, অনেক বেশি রোগ না হইলে আসলে এরকম করে পাত্তা দেওয়ার কিছু না, আরে দূর জ্বর ঠান্ডা হয়েছে, না পাকালে ঠিক হয়েছে, মানে এই টাইপের আমরা এরকম করে বড় হই। তো সেখানে হচ্ছে কি আম্মা আমাকে নিয়ে গেছে, ডাক্তারটার ভিজিট ছিল মনে হয় 50 টাকার বেশি হবে না, এবং ডাক্তারটা মনে আমাকে 200 টাকার একটা ওষুধ দিচ্ছে আপু। বিশ্বাস করবে না, 1 মাস ইউজ করছে, আমার নাই। আমার সেই থেকে যে ব্রণ গেছে আলহামদুলিল্লাহ, এই একটা বছর সাফার করার পরে থ্যাংক গড আমার মা আমাকে সেই 50 টাকা ডাক্তারের কাছে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ডাক্তারের হাতে আল্লাহ এত যশ রহমত বরকত দিচ্ছে। সো একটা মাস খেয়েই আমার খাওয়া দিছিল, একটা হচ্ছে গিয়ে দিছিল ক্রিম দিছিল, আরেকটা হচ্ছে গিয়ে লোশনের মতো দিছিল, জাস্ট একটা মাস। ওই যে আমার ব্রণ গেছে আলহামদুলিল্লাহ, আমার পুরা মুখে কোথাও কোনো ব্রণ নাই কিন্তু আলহামদুলিল্লাহ, এটা মশা কামড়াইছে। আচ্ছা আপু, তোমার কে নিউ ড্রেস অনেক সুন্দর লাগে, সত্যি আছে, থ্যাংক ইউ। সো আপু, আপনার পিছের যে ডেকোর আইটেমটা আছে, ফুলের পাশে স্ট্যান্ডটা, ওটা কোথা থেকে নিয়েছিলেন? খুবই নাইস, থ্যাংক ইউ সো মাচ। ওটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, ওয়াজিনার, ওদের একটা ছিল, দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। ওটুকু যে ফ্রেমিং যেটা আছে, এটা পুরোটা হ্যান্ডিক্রাফটসের, হাতে কাজ করা। সো দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 5000 প্লাস। হ্যাঁ, সো এই স্ট্যান্ডটা সহ, বাট আই ফাউন্ড ইট সো কিউট। আমার কাছে মনে হয়েছে আই নিড দ্যাট। আমার হোম ডেকোর আইটেমের প্রতি আমার একটা সফট কর্নার আছে, অ্যান্ড ওয়ার এভার আই গো, আমি যেখানেই যাই না কেন, দেখা যায় এতটুকু থেকে শুরু করে এত বড় যাই থাকুক না কেন, কোনো হোম ডেকোর আইটেমে যদি আমার চোখ আটকে যায়, আমার কাছে মনে হয় এটা না নিয়ে আমি বাসায় যেতে পারবো না। সো আই রিয়েলি হ্যাভ এ ভেরি গ্রেট উইকনেস অন হোম ডেকোর আইটেম। আমার ভালো লাগে এটা আসলে। আচ্ছা, এক্স্যাক্টলি, আমাদেরকে এত ডক্টর দেখাইতো না। হ্যাঁ, মানে মফস্বলে এরকম একটু জ্বর ঠান্ডা হয়েছে, দূরও জ্বর ঠান্ডা কোনো কিছু চিন্তাই করে নাই। অ্যান্টিবায়োটিক সেটা তার অনেক পরের ব্যাপার। নাপা আর হচ্ছে গিয়া কি কাশির ওষুধটা জানি নাম কি, খুব কমন কাশির ওষুধটা, একটা তো ছিল তুস্কা খেলে গেলে ঘুম আসতো। আর একটা যে আছে, এই কি রে বলো তো, তুমি অনেক ছোট অবশ্য, তুমি বলতে পারো না। আরে এটা তো আমাদের কমন ওষুধ ছিল কাশির, সেগুলা খাইয়ে ঠিক হয়ে গেছি। আর ওষুধ ঠান্ডা লাগলে হিস্টাসিন খাই, ওইটা খাইও ঘুমাইতাম, অ্যালাট্রল খালি ঘুমাইতাম। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমার আপডেট। সো সুন্দর ড্রেস দেখালাম, অনেক গল্প করলাম, ছোটবেলা স্মৃতিচারণ করলাম, মানে চাইল্ডহুড। মফস্বলের মানুষের আর কিছু হোক বা না হোক, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মফস্বলের বাচ্চা কাচ্চার চাইল্ডহুড ইজ অসম। আমরা ছেলে নাই মেয়ে নাই একসাথে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মাঠে খেলতাম। সো এই জিনিসগুলোর কোনো তুলনা নাই। অ্যামব্রক্স তো এখনকার দিনের ওষুধ। অনেস্টলি আমি আরহাম হওয়ার পরে অ্যামব্রক্সের নাম শুনছি। ফেনারগান, এই যে জোস, রিফা জানাবো আপু, আমার পেট ফাটে হাসি বের হতেছে, সত্যি ফেনারগান, অ্যাডোভাস, এগুলো তো অনেক মানে কি বলবো মডার্ন ওষুধ। ছোটবেলায় কিসের অ্যাডোভাস আর কিসের হচ্ছে গিয়ে অ্যামব্রক্স, সারা জীবন আমরা ফেনারগান খাইছি।
ইয়েস ফেনারগান সিরাপ, এই যে আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে আমি আমার আমার প্রজাতির মানুষজন পেয়ে গেছি সত্যি। আচ্ছা আপু তুমি ছোটবেলার একটা আইডল, ভালোই মজা পাই সত্যি। সো ফ্যানার গান, এই যে আমার কাছে খুবই, যারা যারা ফ্যানার গান বলতেছে আমার কাছে খুবই মজা লাগতেছে। কিসের কি অ্যামব্রক্স, ইরে বাবারে, তুষ্কার ফ্যানার গান, এইটা ছাড়া তো তুষ্কা তো তা পরে আসলো, তুষ্কা চিনছি আমি অনেক পরে, আগে ফ্যানার গান। মানে জ্বর আসছে, নাপা খা, ফ্যানার গান খা, আর হচ্ছে গিয়া এই পাশে হচ্ছে কি হিস্টাসিন। হ্যাঁ আমার নানু বাড়ি দিনাজপুরে, সত্যি খুবই মজা আপু। দিনাজপুরে, দিনাজপুর যেরকম ঠান্ডা পড়ে সেরকম গরম পড়ে, খুব মজা, ভালোই লাগে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ আপু আপনি ইডেন স্টুডেন্ট? না, কিসের ইডেন বাপরে, আমি ইডেন সারা জীবন ভয় পেয়েছি। আগে ছোটবেলা থেকে শুনছি ইডেন মানে ছিল্লাক একটা লবণ। সো আমি ইডেন খুবই ভয় পাইতাম। সত্যি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ফ্যানার গান আমার কাছে খুবই ভালো লাগে, যারা যারা ফ্যানার গান লিখতেছে তারা সবাই আমার সোল সিস্টার। হ্যাঁ আমার সত্যি মনে হইতেছে আমার ছোটবেলার বান্ধবী পাইছি, এরকম মনে হয়েছে। ঢাকনিটা ফেলা দাও তো, কি যে দিয়ে রাখে সারাক্ষণ বাঁচতে থাকে। আচ্ছা আপু তোমার থেকে আমি ড্রেস নিয়েছি, তুমি যেমন সুন্দর আমার ড্রেসও সুন্দর আর কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আমি আপনার চেয়েও ছোট, আমি অ্যামব্রক্স খেয়ে বড় হয়েছি, এটাই তো বললাম অ্যামব্রক্স অনেক মডার্ন ওষুধ, অনেক মানে আমি আরহাম হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অ্যামব্রক্সের নাম শুনছি। আমি জীবনও, আমি ছোট থাকতে আমি যতদিন ওষুধ খেয়েছি আপু, কাশির ওষুধ, আমি জীবনে অ্যামব্রক্স শুনিও নাই, খাইও নাই। আচ্ছা বছরে একবার জ্বর হইতো, তাই না আপু? এটাও কিন্তু ঠিক, একবার জ্বর হবে, জ্বর হওয়ার মতো জ্বর হবে, যে কাল্লা মাল্লা কিছু চিনব। আর একটা জিনিস দেখছেন, আমি জানি না আগে আমাদেরকে যে মানে জলপট্টি দেওয়ার যে একটা চান্স ছিল, এবং জলপট্টি আবার কি জলপট্টি, সেই লেভেলে জলপট্টি। বিছানার মধ্যে শুয়ে থাকতাম, বালিশের উপরে, বালিশটা হচ্ছে বিছানার সাইডে দিয়ে দিত, আর হচ্ছে বালিশের নিচে দিয়ে দিত হচ্ছে কি একটা ওই যে প্লাস্টিকের টেবিল ক্লথ, প্লাস্টিকের ক্লথ দিয়ে দিত, ওইটার মধ্যে মাথাটা রাখতাম, আর মাথার মধ্যে বালতির মধ্যে ওইটা, ওই ক্লথটা আবার বালতিতে ঢুকে যেত, আর ইয়া দিয়ে মগ দিয়ে হচ্ছে মাথার মধ্যে পানি দিত। মনে আছে আপনাদের? দিতেন আপনারা? আমার মা কিন্তু কঠিন দিত। সো এই হচ্ছে গিয়ে ছোটবেলার কাহিনী। যাক অনেক গল্প করলাম, অনেক ভালো লাগলো। আচ্ছা আপু তোমাকে এত ভালো কেন লাগে বলো তো? আচ্ছা অল ইউর লাভ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আর জ্বর আসলে আসলে বছরে একবারের মতো জ্বর হইতো। আরেকটা জিনিস হইতো, আমি জানেন এটা আপনাদের হইতো কিনা, যাদের বাপের মোটরসাইকেল থাকতো, উফ উফ উফ, এটা আমি জীবনও ভুলবো না। আমার দুই হাঁটুর মধ্যে আপু, বিশ্বাস এখন আর নাই, এইখানে আর এইখানে পুরা, আব্বা আব্বা হচ্ছে মোটরসাইকেল চালায় আসতো, আর সাইলেন্সার পাইপটা এমন গরম থাকতো, মনে থাকতো না তো। আব্বা মোটরসাইকেল আসে বাইরে পার্ক করছে বাসার ওই জায়গাটাতে, ওখানে হয়তো নামছি বা খেলতেছি, তারপর উঠতে যেতে মোটরসাইকেল ছ্যাপ করে একটা লাগতো পুরো হাঁটুটার মধ্যে, আর এত বড় পরে ঠোসা পড়ে যেত। তারপর এক দুই দিন লাগতো ওই ঠোসাটা মানে আবার ফুটাইতাম, ফুটে বেরোয় যেত। আর দুইটা হাঁটুর মধ্যে এখনো হয়তো বা খুঁজলে পাওয়া যাবে, এখানে এখানে মিনিমাম দুই চারটা, চার পাঁচটা তো পাবোই মনে হয়, পুরো দুই হাঁটুর মধ্যে আছেই। তো যাদের বাপের মোটরসাইকেল থাকতো তাদের এই হাঁটু, আমি শিওর আমার হাঁটুর সাথে মিল মিল পাওয়া যাবে। তো দুই হাঁটুর সাথেই হচ্ছে গিয়ে এই কি জানে ইয়ো ইয়ো খেলছো ডিয়ার, ইয়ো ইয়ো আপু এত খেলতাম না, ওই যে হাতের মধ্যে নিয়ে এরকম করে খেলতো না, ওইটা তো খেলতাম না। আমরা বেশি খেলতাম কি জানেন, আমরা সবচেয়ে বেশি খেলছি চিবুড়ি, বাপরে বাপ পাগলের মতো আমরা চিবুড়ি খেলছি। একদম ঠিক আছে, হাঁটুর মধ্যে না? আচ্ছা হ্যাঁ আপু এইভাবে দিত আম্মু জ্বর হলে, আহা সেই দিনগুলো, দেশের বাইরে থাকি আম্মুকে অনেক মিস করি, সত্যি তাই। ওই যে পাতলা পাতলা চিকন সুতা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি যে এরকম করে যে খেলতো। ইয়ো ইয়ো আপু আমি অনেক কম খেলছি, ইয়ো ইয়ো এত খেলতাম না, এত পারতাম না, কিন্তু আমরা চিবুড়ি কঠিন খেলছি, চিবুড়ি আর কুতকুত, ওরে বাবারে। আর আরেকটা খেলতাম ওই যে, এটার নাম কি ছিল, ফুলনো 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 টি, পাঁচটা গুটি দিয়ে যে খেলতাম আমরা, ওইটা খুব খেলছি। আচ্ছা সো অনেক গল্প করলাম, অনেক ছোটবেলার গল্প করলাম, অনেক স্মৃতিচারণ হলো, খুব মজা লাগলো। আর যারা ফ্যানার গান বলছেন তারা সবাই আমার, যেটা বললাম, ছোটবেলার বান্ধবী বোন। সো খুব ভালো লাগলো আমার ফ্যানার গান সিস্টার। সো চলে গেলাম। হ্যাঁ আমার ড্রেসটা এই যে পরে আছে, আমি দোপাট্টা আলাদা করে কি দেখাবো, এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি, সুন্দর দোপাট্টাটা আমি দেখাচ্ছি। সবগুলো ড্রেস হচ্ছে মাত্র 1500 টাকা। সো করে সবগুলো ড্রেস একবার 1500 টাকা না, এক একটা ড্রেস 1500 করে, যার কাছে যেটা ভালো লাগে। সাতচারা খেলছে আপু, বাট সাতচারার মধ্যে না ওই যে পিঠের মধ্যে মারতো না বল দিয়ে, বাপরে ওটা খুব ভয় লাগতো আমার। সো সাতচারা ফের অত খেলি নাই। আচ্ছা ওটার নাম ফুলগুটি, এত সুন্দর নাম, ওটা তো জীবনে আমরা ফুলগুটি এত সুন্দর করে ডাকতাম না আপু। আমরা আয় তো ফুলনো খেলবি, হ্যাঁ ফুলনো খেলবো, এই ফুলনো খেলতে চলে যেতাম। হ্যাঁ সো এভাবে খেলতাম। খাপ্পা, থাপ্পা, আচ্ছা সাতচারা খেলছে, সাতচারা কিন্তু মজা আছে, বাট ভয় লাগতো, পিঠটা ফাটাই দিত না ওই যে বলটা দিয়ে, ছোট বলটা দিয়ে। তো
ওইটা ভয় লাগতো। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। যাক, খুব মজা লাগলো। আমাদের বাচ্চা কাচ্চারা যদি এখন এরকম কি জানি বলে মানে চাইল্ডহুড পাইতো, আমার কাছে মনে হয় খুব ভালো হইতো। আমাদের বাচ্চারা আসলে এই চাইল্ডহুডটা পায় না। আমরা মফস্বলের মানুষ, আমরা যে চাইল্ডহুড পেয়ে আসছি, বাচ্চা কাচ্চাদের কি PS5, বাচ্চা কাচ্চাদের কি রোবলক্স, এগুলো কোনো লাইফ, ডিজিটাল লাইফ। আমাদের কি সুন্দর লাইফ, হাত পা ছিলে ছুলে আসতাম। আর মাগরিবে মসজিদের হুজুর মাইকে ফু দেওয়ার আগে 100 মিটার দৌড় নাকি 200 মিটার দৌড়, বাট বাসার মধ্যে মানে ঢোকা লাগবে। আগে হাত মুখ ধুয়ে টেবিলে বসা, নাস্তা আম্মা পরে দিল, কিন্তু আগে নাম আজান হয়ে গেছে মানে টেবিলে মাস্ট। সো ওই জিনিসগুলো এখন আমাদের বাচ্চা কাচ্চাগুলো আসলে পায়ও না, ওই এক্সাইটমেন্টটাও বুঝে না। মাগরিবের আজানের পর একটা টেনশন নিয়ে যে দৌড়, যে বাসায় আম্মা চিল্লানোর আগে বাসায় ঢুকতে হবে, কই আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই দিন কই পায়? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আপু, এইগুলো খেলা আমিও খেলেছি অনেক, একদম ঠিক বলেছেন আপু, হ্যাঁ সেটাই। সো যাক, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি চলে গেলাম, খুব মজা হইলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্পেশাল লাভ টু মাই ফ্যানারগান সিস্টার্স। আর চলে যাচ্ছি মাশরু সিল্ক, ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি এনে দেবো, যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ ঈদের আগে মাস্ট, একটা তো মাস্ট, আমি চেষ্টা করবো আরো ডাবল এনে দিতে। জি, আমাদের বাচ্চা কাচ্চা কখনো দিনগুলো পাবেন, ওরা জানেই না আমাদের চাইল্ডহুড কি অসাম। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।